যারা গোলাপ গাছ করেন তারা টুকটাক ভিডিও দেখছেন আর অভিজ্ঞতা নিচ্ছেন বিভিন্ন রোজারিয়ান বা যারা পুরনো গোলাপ গাছ করছেন তাদের থেকে হয়তো কিছুটা ভিডিওর মাধ্যমে আপনারা জানছেন যে গোলাপ গাছ স্নান করতে ভালোবাসে। তা এর পেছনে সাইন্টিফিক্যালি কতগুলো কারণ আছে, সেগুলো না হয় পরে আলোচনা করা হবে। তো আজকে যেটা মেন বিষয় যে এখন হচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আছি, ক্লাইমেটটা মানে একটু চেঞ্জ হয়েছে মানে একরকম ঠান্ডার মধ্যে ছিলাম, এখন একটু ঠান্ডা গরমের মধ্যে চলছে ব্যাপারটা। তো এই রকম সময়ে তো পোকামাকড়ের আক্রমণটা খুব বেশি পরিমাণে হবে, মাইটস বেশি করে লাগবে বা লাল মাকড়টা বেশি করে লাগবে। সেটা আপনারা বুঝতেই পারবেন যে দেখবেন যে নিচের দিকের পাতাগুলো ফেলে দিচ্ছে গাছ, একটু হলুদ হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে নিজে থেকে। হ্যাঁ, তো স্নান করাচ্ছেন যখন জল দিচ্ছেন গাছে দেখবেন হুড় করে পাতা পড়ে যাচ্ছে নিচের দিকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো দেখুন আমার এই গাছটার মধ্যে এত ফুল হয়েছে যে মানে আজকে মেন ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে শাওয়ারিং, মানে গোলাপ গাছে যে শাওয়ারিংটা করাবেন তা সেটা কিভাবে করাবেন এখন এই পরিস্থিতিতে। তা দেখুন আমার এই গাছটার মধ্যে তো অসংখ্য ফুল আপনারা দেখতে পাচ্ছেন, সাথে কুড়ি প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, শুধু এই গাছটার কথা না, আমি আরও গাছ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই যে গাছটার মধ্যে এত ফুল ফুটে রয়েছে তার সাথে কুড়িগুলো রয়েছে, তাহলে এই গাছটায় আমি এখন জল মানে এই গাছটাতে আমি এখন জল দেবো কীভাবে? যদি আমি জল ওপর থেকে শাওয়ারিং করাই গাছটায়, তাহলে কি হবে, দিনে দুবার যদি আমি শাওয়ারিং করাই তাহলে কি হচ্ছে, ফুলগুলোর ওপরে পড়ছে জলটা। এবার কি হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের জন্য কি হচ্ছে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, দেখবেন ফুলের পাপড়িগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। তো এইটার থেকে একটা উপায় বার করতে হবে, আমাকে স্নানও করাতে হবে প্লাস আমাকে ফুলগুলোও বাঁচাতে হবে। কেননা এটা মোটামুটি একরকম ধরেই চলুন যে লাস্ট ফ্লাশ এই বছরে, মানে গোলাপের এটা লাস্ট ফ্লাশ চলছে। মানে এরপরেও ফুল হবে কিন্তু ফুলের কোয়ালিটি অত ভালো পাবেন না, টুকটাক ফুল ফুটবে, কিন্তু এরকম বুশি আকারে ফুল আসাটা এই টাইমটাতেই যা আসার আসবে। একটা গাছ আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখছেন এই গাছটা পাচ্ছেন, এবার এই গাছটার মধ্যে দেখুন কত সুন্দর, এই যে সোলারি কত সুন্দর ফুটে রয়েছে, কত বড় ফুলটা হয়েছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এবার দেখুন এখান থেকে কুড়ি আছে, কুড়িগুলো রয়েছে, এগুলোও ফ্লাশ করবে, পেছন দিকেও আরও ফুল আছে, আমি এটা দেখাতে পাচ্ছি না। অনেক ফুল আমি কেটেও দিয়েছি, সেটা মানে আপনারা হয়তো দেখেছেন এর আগের ভিডিওতে। তো যেমন দেখুন এই ফুলগুলো, হ্যাঁ এই ফুলগুলো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন ফুলগুলো ফুটে রয়েছে। এই গাছটার মধ্যে দেখুন কোনো ফুল নেই, কিন্তু মানে ফুল নেই বলাটা ভুল হবে, মানে কুড়ি আছে, এবার ফ্লাশ করবে, এখন লাল পাতা রয়ে গেছে। এইটা আপনারা হয়তো ফুলটা দেখেছিলেন, মানে একটা বিশাল আকৃতি একটা ফুলটা গাছটা উঠছে। তো এই গাছগুলো এই কচি পাতার উপরে কিন্তু এখন শাওয়ারিং করাটা খুব জরুরি। তো মেন আজকে যে কথাটা বলছি, শাওয়ারিং করবেন যখন এরকম কুড়ি যখন থাকবে গাছে, সেই সময় ওপর থেকে ফুল ফোর্সে জল দিন, মানে স্পিডে কোনো শাওয়ার মেশিন থাকলে সেই মেশিন দিয়ে আপনারা জল দিতে পারেন, তাতে কি মাইটসের হাত থেকে কিছুটা হলেও আপনারা বাঁচবেন। ওষুধ তো আপনারা দিচ্ছেন, সবসময় তো আর ওষুধ দেওয়া যায় না গাছে, এবার ফুল রয়েছে গাছের মধ্যে, সেই সময় আপনারা যদি ওষুধ স্প্রে করেন তাতে কী হবে, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। যেমন ধরুন এই গাছটা আপনাদের দেখাই, এই গাছটার মধ্যে যদি এখন ওষুধ স্প্রে করি তাতে কী হবে, ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হবে। তাহলে যে জন্যই আমরা এত সারা বছর পরিশ্রম করি সেই জিনিসটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না, কিন্তু আমাদের গাছটাকেও বাঁচাতে হবে পোকার হাত থেকে। তাহলে উপায় কি, এবার আমাদের করতে হবে কি, যেই জায়গাটায় দেখবেন ফুলটা কম আছে হাফ শাওয়ারিং করান, তাতে কি হবে, যেমন ধরুন এই জায়গাটায় ফুল নেই এই জায়গাটায়, তাহলে এখানে শাওয়ারিং করান। যেমন এই গাছটার মানে ওপরে ওপরে টঙে টঙে মানে মাথায় মাথায় করে ফুল আছে, এই জায়গাটায় শাওয়ারিং করান, তাতে কী হবে, ফুলটাকে একটু বাঁচিয়ে করবেন ছিলাম। এই গাছটার ক্ষেত্রে দেখুন কুড়ি আছে সব, তো এটার মধ্যে কোনো চান্স নেই ফুল নষ্ট হওয়ার। এইটাতে কি করবেন, ফুল ফোর্সে জল দিয়ে মানে স্নান করান গাছটাকে, কোনো অসুবিধা নেই, ভালো করে স্নান করাতে পারবেন। অথবা এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন সব নতুন মানে বুশি আকার ধারণ করছে, এবার নতুন ব্যাসল শুট বেরিয়েছে, এগুলোতে জল অবশ্যই দরকার, শাওয়ারিং অবশ্যই দরকার। তো এগুলোতে আপনারা ভালো করে স্নান করাতে পারবেন, কিন্তু যদি আমি দুবার করে স্নান করাই দিনে তাহলে কী হবে, ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই জায়গাটায় আপনারা একটু খেয়াল রাখবেন যে শাওয়ারিং করতে হবে, করুন শাওয়ারিংটা অবশ্যই করতে হবে, কিন্তু বুঝে শুনে করবেন যে ফুলের ওপর যাতে না পড়ে জলটা, ঠিক আছে, যতটা অ্যাভয়েড করা যায়, তাহলে ফুলগুলো একটু লংজিভিটি বাড়বে। ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর তাদেরকেও একটু জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।